হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির রুনাদি। কারণ হঠাৎ রুনাদির করা একটা কন্টেন্ট পুরো ওয়াইটিতে একেবারে ধুমধুমার কাণ্ড ফেলে দিয়েছে। মানে রুনাদি একটা বিশাল বড় গর্হিত একটা অপরাধ করেছে, এমন নোংরা একটা কন্টেন্ট করেছে। যেই মেয়েটাকে কন্টেন্ট করে রুনাদির চ্যানেল এতদিন দাঁড় করিয়েছে, যেই মেয়েটার কমিউনিটি পোস্টে রুনাদি উঠে রুনাদির চ্যানেল গ্রো করেছে, যার সঙ্গেও একটা অবৈধ রিলেশন, সেই ছেলেটির সঙ্গে রুনাদি ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, সেই রুনাদি আজকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেই মেয়েটাকে কালিমা লিপ্ত করছে এবং তার নামে বিপরীত মানে কি বলবো নেগেটিভ সমালোচনা করছে এবং তার সঙ্গে সঙ্গে কি করছে, তাদের ভাই বোনের সম্পর্ককে কলুষিত করছে। এবার কথা হচ্ছে, এই যে রুনাদি কন্টেন্টটা করেছে, যেটা নিয়ে এই দুদিন প্রচুর পরিমাণে ভিডিও নেমেছে এবং এই একই সাবজেক্টের ওপরে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু হাইলাইট করেছে ব্যাপারটাকে, কিন্তু তাদের নিয়ে কোনো রকম আলোকপাত, তাদের সেই কন্টেন্টকে কোনো আলোকপাত করা হয়নি। সেখানে বক্তব্য রাখা হয়েছে, তারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা চীনাকে এরকমভাবে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে মানুষটা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আজকে এই জায়গায় এসছে, সে কি করে চীনাকে এইরকম নোংরাভাবে অ্যাটাক করলো? আমার মনে হয় যারা এই কথাগুলো বলছেন তারা আদৌ ভিডিওটা পরিষ্কারভাবে একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভিডিওটা দেখেননি। যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভিডিওটা দেখা হতো, সেখানে একেবারে বাস্তব সত্যি কিছু তুলে আনা হয়েছে, বলা হয়েছে, যেটা আজকে না হোক পরবর্তীকালে এই ঘটনাটা ঘটবে যদি লং টার্ম বেসিসে এই জিনিস চলতে থাকে। সেটাই কিন্তু রুনাদি তুলে ধরেছে তার ভিডিওটার মধ্যে, যারা যারা ভিডিওটা দেখেছেন। কিন্তু আমার মনে হয় অনেকেই ভিডিওটা না দেখে শুধু টাইটেল আর থাম্বনেল দেখে সমালোচনা করতে বসে গেছেন। দাদা, তোর ঘরের নিচে বৌদি অন্য ঘরে কেন? এটা ছিল টাইটেল থাম্বনেলে এরকম ছিল। দেখিস তোর জন্য না, আবার ওদের দাদা, তোর দাদা বৌদির বিবাহিত জীবনে কোনো গন্ডগোল বাঁধে, এটা ছিল রুনাদির টাইটেল। এবার এই টাইটেল আর ভেতরের ভিডিওর কথা সেটা তো বুঝতে হবে, সেটা বুঝতে হবে। একটা বয়সের পরে আমাদের সমাজে প্রত্যেকটা সম্পর্কের একটা দায়রা আছে, আমরা সবাই সেটা জানি এবং আমরা সেটা সামাজিক জীব হিসাবে সেটা মেনেও চলি। কারণ নিয়ম কানুন শৃঙ্খলা এগুলো হচ্ছে সমাজবদ্ধ জীবের জন্য উচিত। সেখানে একটা ছেলে বা একটা মেয়ে যখন বড় হয়ে যায়, হয়তো ছোটবেলায় ভাই বোন একসঙ্গে পাশাপাশি ঘুমাতো, কিন্তু একটা এজের পরে মা বাবাও কিন্তু ছেলে মেয়েকে একই ঘরে ঘুমাতে দেয় না। বয়স্ক মানে কি বলবো, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের ক্ষেত্রে দেয় না। তার মানে কি তারা ছেলের সঙ্গে মেয়ের অবৈধ রিলেশন হবে এরকম ভেবে দেয় না? তাহলে সেই মা বাবার চিন্তা ভাবনাতেও খোট আছে। যে মা বাবা একটা সময় ছোট্ট বয়সে ছেলে মেয়েকে পাশাপাশি শোয়াতো, সেই মা বাবা যখন ছেলে এবং মেয়েটি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সেই ছেলের পাশে সেই মেয়েকে শুতে দেয় না। তাহলে বলতে হবে সেই মা বাবার চিন্তা ভাবনাতেও খোট আছে। এবং একটা বয়সের পরে মেয়েরাও তার বাবার কাছে শোয় না, মাও ছেলের সামনে শুতে ইতস্তত বোধ করে। কারণ শোয়ার সময় মানুষের সবার শোয়া ঠিকঠাক থাকে না। অনেক সময় শোয়ার সময় জামা কাপড়ও উঠে যায় এবং এক একটা মানুষ এক এক রকম ভঙ্গিতে ঘুমায়। ঘুমের সময় কে কোন রকম পজিশনে থাকবে কেউ বলতে পারে না। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা সচেতন মানুষ কিন্তু সেই জায়গাটা মেনটেন করে চলে যে ভাই না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে মেয়েকে আলাদা ঘরে, ছেলেকে আলাদা ঘরে, বা মায়ের সঙ্গে মেয়ে শোয় বা বাবার সঙ্গে ছেলে শোয়, এরকমভাবে শোয়ায়। তার মানে কি তাদের চিন্তা ভাবনাতে খোট আছে? আজকে যারা এই কথাটা বলছেন যে রুনাদি একটা বুড়ি,
রুনাদি একটা বুড়ি, যার নিজের চরিত্রের ঠিক নেই, যে দোদো ঝুলিয়ে লাইভ করে, সে কি করে আজকে এই ধরনের নোংরা একটা কথা বললো। কি নোংরা কথাটা বলেছে, কি নোংরা কথাটা বলেছে, কি অবাস্তব কথাটা বলেছে, যে আজকে যেখানে বৌদি উপস্থিত, দাদা বৌদির সংসারে বোন গেছে, ভালো কথা, সেখানে মানে স্বাভাবিক দৃষ্টিতে আমরা কি দেখব, যে দাদা বৌদি জায়গা খুব ছোট, যেখানে ওরা যেই ফ্ল্যাটটায় থাকে সেখানে জায়গা হচ্ছে না। তাহলে সেখানে আমরা কি দেখব, যে বৌদি এবং বাচ্চাটা খাটে শুয়েছে, আর চীনা নিচে শুয়েছে একই ঘরে, এবং দাদা অন্য ঘরে শুয়েছে। এটা স্বাভাবিক চিত্র ছিল। কিন্তু আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে না, দাদা মেঝেতে শুয়ে আছে, দাদা নিচে ঘুমাচ্ছে, চীনা সুন্দরী বাচ্চাটাকে নিয়ে খাটে শুয়ে, চৌকি বা খাট যাই হোক ওটাতে শুয়েছে, এবং পাশের ঘরে বৌদি শুয়েছে। তাহলে এই সিনারিটা যদি প্রতিদিন ডে বাই ডে চলতে থাকে, একটা সময় পরে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য তৈরি হবে, এটা স্বাভাবিক। আজকে তারা কি করে ভুলে গেল যে এই চীনা সুন্দরীর বাড়ির থেকে বাইরে বেরোনোর প্রধান কারণ এটা ছিল যে মা সন্তানের সঙ্গে, মা স্বামী স্ত্রীর মাঝখানে ঘুমাতো, যেটা ছিল চীনা সুন্দরীর বাড়ির থেকে বেরিয়ে আসার একটা অন্যতম প্রধান কারণ। সেখানে কি মায়ের সঙ্গে ছেলের অবৈধ রিলেশন ছিল? না তো, মায়ের সঙ্গে ছেলের অবৈধ রিলেশন ছিল না। তাহলে সেদিনকে যখন এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছিল, মা ছেলে এক ঘরে শুয়েছে, মা ছেলের সম্পর্ক নিয়ে প্রশ্নচিহ্ন ওঠানো হয়েছিল, কি চিন্তা ভাবনা করে মা ছেলের সম্পর্কের মধ্যে প্রশ্নচিহ্ন তোলা হয়েছিল? তাহলে কি মা ছেলেকে অবৈধ রিলেশনের তকমা লাগানো হয়েছিল? হয়নি তো। কিন্তু সেটাকে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে মা ছেলের সম্পর্ককে কলুষিত করা হচ্ছে। সেমভাবে আজকে যেমন দাদা আর বোনের সম্পর্ককে কলুষিত করেছে। আদৌ ভিডিওটার মধ্যে তেমন কোনো কথা ছিল না। কথাটা ছিল হচ্ছে যে একটা বিবাহিত মেয়ে যখন তার সংসার ছেড়ে, বিবাহিত হোক আনম্যারিড হোক, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, সে দাদা বৌদির বাড়িতে যখন থাকতে এসছে পার্মানেন্টলি, সেইখানে দাদা এবং বৌদি এক ঘরে শোবে, তার ননদ আলাদা ঘরে শোবে, এটাই স্বাভাবিক। সেখানে দাদা আর বোন একই ঘরে ঘুমাচ্ছে, আর তার বৌদি আলাদা ঘরে তার স্বামীকে ছেড়ে থাকছে, যেটাতে রুনাদি প্রশ্নচিহ্ন তুলেছে যে এটা কেন? একটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম আবেগের সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, রাত্রিবেলা যখন স্বামী স্ত্রী দুজন পাশাপাশি হয়, তখন তাদের মধ্যে অনেক কিছু ইচ্ছা হতে পারে। সেটা যদি দীর্ঘদিন বোনের জন্য তাদের সান্নিধ্যে থাকা, তাদের মানে কি বলবো, ইন্টিমেট জায়গাটাকে, সম্পর্কের মধ্যে একটা ব্যাঘাত ঘটে, তাহলে সেটা আস্তে আস্তে একটা মনোমালিন্যের জায়গা নেবে, একটা মনোমালিন্য সৃষ্টি করবে, যেটা বাস্তব সত্যি। আজকে চীনার শাশুড়ি মা গরমকালে তার মানে স্বামীর সঙ্গে শুতো, এবং সেটা নিয়ে আস্তে আস্তে স্বামী স্ত্রী দুজনের মধ্যে দাঁড়ার তৈরি হলো, দূরত্ব সৃষ্টি হলো, সেই দূরত্ব ফাটলে তৈরি হলো, ফাটল থেকে গহ্বর হলো, এবং সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, একটা বাচ্চা অনাথ হয়ে গেল মা থাকাকালীন। সেখানে ওর তো আরো বেশি করে বোঝা উচিত যে ভাই, একটা সময় আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে যখন আমার শাশুড়ি মা ঘুমাতো, আমি সেটা মেনে নিতে পারিনি। আমি আমার স্বামীর সান্নিধ্য আমি পাইনি শাশুড়ি মায়ের জন্য, এবং যেই কারণের জন্য শাশুড়ি মা আমার জীবনে সব থেকে উচ্ছিষ্ট কাটার মতন হয়ে গেছিল, যাকে বাদ দিয়ে আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তার ছেলে তার মাকে ছাড়তে চায়নি, তার জন্য আমি অন্য পুরুষের হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। তাহলে আজকে ও যদি ওর শাশুড়ি মায়ের জন্য ওর স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়, সেখানে এই ক্ষেত্রে এটা হতে পারে না যে আজকে বোন এসে এখানে থাকছে এবং দাদা বোনকে নিয়ে ঘরের মধ্যে শুচ্ছে, আর বৌদি আলাদা ঘরে ঘুমাচ্ছে। সেটাতে কোনো না কোনো জায়গায় বৌদির মনে একটা ক্ষোভ তৈরি হতে পারে, বৌদির মনে একটা অভিমান জন্মাতে পারে, বৌদির মনে একটা মনোমালিন্য বৌদির সঙ্গে দাদার হতে পারে।
সেটা যদি কেউ এই বাস্তব সত্যিটা বলে তার মানে সে দাদার সঙ্গে মানে বোনকে শুইয়ে দিচ্ছে, তার দৃষ্টিভঙ্গি খারাপ, সে নোংরা চোখে সম্পর্কটা দেখছে। দাদা বোনের সম্পর্ককে এখানে কেউ নোংরা করেনি, সেদিন যেমন ননখোকার মায়ের সম্পর্ককে কেউ নোংরা করেনি, ঠিক সেমভাবে আজকেও কিন্তু সেটা করা হয়নি। কিন্তু পুরো ওয়াইটিতে যারা রুনাদিকে পছন্দ করে না তারা রে 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 করে রুনাদির এই পয়েন্টটাকে তুলে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে যে রুনাদি দোদো ঝুলিয়ে লাইভ করে। যারা বলছেন তারা ভালো করে জানেন যে সেই লাইভটা দোদো ঝোলানো লাইভ ছিল না। দোদো ঝুলিয়ে লাইভ কাকে বলে? হ্যাঁ, দোদো ঝুলিয়ে লাইভ কাকে বলে? যারা নোংরামি করে, লাইভগুলো খুলে নোংরামি করে, দেখবেন শুধু দুলছে, স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে শুধু ঝাঁকাচ্ছে, নাড়াচ্ছে, কাঁপাচ্ছে, কত কিছু, ওইসব লাইভগুলো দেখবেন। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা হাউস ওয়াইফ, যার একটা মানে ছেলে বড় হয়ে গেছে, তার মা দোদো ঝুলিয়ে কাস্টমার ধরার প্রয়োজন হয় না। আর আমরা সবাই জানি যে সেই লাইভটায় কি হয়েছিল। রুনাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছিল এবং সেখানে কোনো একজন ভিউয়ার্স, হ্যাঁ, তাকে নন বেঙ্গলি ভিউয়ার্স, সে হিন্দিতে কমেন্ট করছিল এবং সে রুনাদিকে, ওর নাম কি বলে, কিস চেয়েছিল। রুনাদি ইয়ার্কির ছলে বলেছে অবশ্যই কিস করব, যদি আমাকে কি করো, আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাকে কিস দেবো। তার মানে কি তাকে ধরে চুমা খাবে? হ্যাঁ, সেটা নয় তো, সেটা নয়। এবং রুনাদির ঝুঁকে পড়ে কমেন্টটা দেখতে গিয়ে ক্লিভেজ শো হয়ে গেছে, সেইটাকে মানে বুক ঝুলিয়ে দোদো ঝুলিয়ে লাইভ করেছে, দোদো ঝুলিয়ে কাস্টমার ধরেছে, দোদো ঝুলিয়ে দোদো মাসি, ঢলানি মাসি, যা খুশি একটা মানুষকে। ভাই, আমার কাউকে পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা, আমার ভিডিওতে আমি যেই পয়েন্টটা তুলে ধরেছি সেটার মধ্যে যুক্তিযুক্ততা আছে না নেই, সেটা তো আমাকে রিয়েলাইজ করতে হবে। যদি আজকে এই ব্যাপারটাকে এইভাবে হাইলাইট করা হয়, তাহলে সেদিনকে ননখোকা তার মায়ের সাথে ঘুমিয়েছিল, সেটাকে কেন হাইলাইট করা হয়েছিল? কেন হাইলাইট করা হয়েছিল? সেদিনকেও তো এটা বলা হয়েছিল, মা ছেলে আর বউয়ের মাঝখানে ঘুমাচ্ছে বলে ছেলের বউ সংসার করতে পারছে না, তাদের স্বামী স্ত্রীর ইন্টিমেট সম্পর্কে ব্যাঘাত ঘটছে। আজকে সেই পয়েন্টটা যদি রুনাদি বলে যে এই বোনও যদি আজকে দিনের পর দিন এইরকম বোনের কারণে যদি আজকে দাদা এবং বৌদি আলাদা আলাদা ঘরে শোয়, তাহলে তাদের মধ্যেও একটা সম্পর্কে ফাটল ধরতে পারে। এটা কি অযৌক্তিকর কোনো কথা বলা হয়েছে যেটাকে হাইলাইট করে বারবার বলা হচ্ছে? দাদা বোনের সম্পর্ককে নোংরাভাবে দেখানো হয়েছে। সেখানে বলা হচ্ছে কেন, কি করে রুনাদি যেই মেয়েটাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, যার কমিউনিটিতে উঠে রুনাদি চ্যানেল গ্রো করেছে। আচ্ছা বলুন তো, কেউ যদি আমার ভিডিওকে তার কমিউনিটিতে দেয়, তার জন্য কি আমি কি করতে পারি? আমাকে কোনো সমালোচক বলুন, কোনো ব্লগার বলুন, আমার ভিডিও ভালো লাগলো, সে তার কমিউনিটিতে দিল, তার জন্য কি করতে হবে আমাকে? তাহলে সে অন্যায় করলে, সেই ব্লগার বা সেই সমালোচক যদি কোনো অন্যায় করে, তাহলে আমি তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে পারবো না। তার অন্যায়টা দেখলে তাহলেও আমাকে বলতে হবে না না ভাই, ও ঠিক করেছে, একদম যুক্তিযুক্ত কাজ করেছে। তাহলে ভাই আমি সমালোচক কেন? তাহলে তো আমার ওখানে সমালোচকের ট্যাগটা না লাগিয়ে আমাকে মানে কি চাটা পাবলিক রাখা উচিত। তাহলে ওখানে আমি চাটা পাবলিক, ওখানে আমি সমালোচক রইলাম না। কারণ সমালোচকের কাজ হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেটা ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে হয়। আপনাদের বাড়িতে যারা ছেলেমেয়েরা বড় হয়ে গেলে আপনারা তাই করেন। বোন আর মানে ভাই বোনের সম্পর্ক পবিত্র, সবাই জানে, মা ছেলের সম্পর্ক পবিত্র, তাই না? তাহলে কেন বলুন তো, আমরা যখনই একটা ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আমার দুটো সন্তান থাকলেও তাদেরকে আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করি? কেন করি? সেই প্রশ্নটা নিজেদেরকে করুন না, যে এই যে জিনিসটাকে হাইলাইট করে। এবং আমি এটাও দেখলাম কিছু কিছু সমালোচক এমন হয়েছে যারা রুনাদির কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে তাদেরকে গালিগালাজ দিয়ে রীতিমতন ভিডিও করছে। কেন ভাই, কেন? হ্যাঁ, আজকে আমি কাউকে অন্ধের মতন সাপোর্ট করছি, সেটা আপনার সাবজেক্ট। আপনি কাউকে অন্ধের মতন সাপোর্ট করতেই পারেন, আপনি কাউকে চাটতেই পারেন,
কিন্তু সেই জন্য সমস্ত সমালোচকরা ঠিককে ঠিক ভুলকে ভুল না বলে শুধু চেটে যাবে এটা তো আশা করা যায় না। আর রইল বাকি তার মানে কমেন্ট বক্সে যে কোনো ভিউয়ার্স তার মতামত দিতে পারে। সেখানে রুনাদির কমেন্ট বক্সে যেই সব দিদিভাইরা বা বোনেরা কমেন্ট করছে তাদের দায়ভার রুনাদির নয়। রুনাদি গিয়ে শিখিয়ে দেয়নি ভিউয়ার্সদের যে তোমরা ভাই এরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে করো, শিখিয়ে দিয়েছে কি? দেয়নি তো। তাহলে এই কথাটা কেন বলা হচ্ছে যে রুনাদির কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে তারা এক একটা বেড্যাশ? হ্যাঁ, আগে সেই যেই কথাটা বলা হচ্ছে ভিউয়ার্সদেরকে বেড্যাশ, এই বে শব্দটার মানেটা আগে বুঝুন, তারপরে যে কোনো মানুষের নামের আগে বা পেছনে হ্যাঁ বেটা লাগানোর চেষ্টা করুন। বে তাদেরকে আমরা সমাজে বলি যারা পয়সার বিনিময়ে দৈহিক ব্যবসা করে। তাহলে সেখানে সবাইকে আমরা বে বলে সম্বোধন করতে পারি কি? পারি। আজকে রুনাদের কমেন্ট বক্সে কেউ কমেন্ট করছে আর তাদেরকে বে বলে সম্বোধন করা হচ্ছে, তাও করছে কে? একজন শিক্ষিত মানুষ যিনি নিজেকে শিক্ষিত বলেন। আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মানে একেবারে ধ্রুব সত্যি একটা কথা যেটা স্পষ্টভাবে রুনাদি তার মানে ভিডিওর মাধ্যমে বলেছে, সেটাকে হাইলাইট করে এমন নোংরাভাবে পরিবেশন করা হচ্ছে যেন রুনাদি এতটা নিকৃষ্ট মনের একজন মানুষ, এতটা নিকৃষ্ট মানসিকতা যে দাদা বোনের সম্পর্ককে কলুষিত করছে। ছি ছি ছি। আদবুড়ি ভাই, কখনো কি এখানে কি যৌবনের অ্যাড দিতে বসেছে রুনাদি? রুনাদি কি যৌবনের অ্যাড দিতে বসেছে? ভাই দেখো, আমি এখানে রূপমতী, আমার আজকে আরেকটা নয় কালকে আরেকটা বেটা ধরবো, সেই জন্য আমি এখানে অ্যাডভার্টাইজ দিতে বসেছি, তাই কি? তাই নয় তো, তাই নয় তো। আমরা প্রত্যেকটা এখানে যারা সমালোচক রয়েছি কেউ ননখুকি নই, সবাই একটা বয়সের গণ্ডিতে চলে গেছি অলরেডি। হ্যাঁ, সেখানে আমরা এখানে সাজগোজ করে বসি মানেই কাস্টমার ধরতে বসি নয়। কেউ কেউ সাজগোজ করে চলতে ভালোবাসে, সেটা তার রুচি। আর কেউ কেউ এলোথেলো ভাবেই ক্যামেরার সামনে বসতে ভালোবাসে, সেটাও তার রুচি। কিন্তু এই জন্য এটা নয় যে আমি এলোথেলো ভাবে বসলাম বলে যে সাজগোজ করে ক্যামেরার সামনে বসলো সে ভাই কাস্টমারকে ভোলানোর জন্য এখানে বসেছে। মাঝরাত্রিরে লাইভ অনেক ক্রিয়েটার করে, অনেক ক্রিয়েটাররা মাঝরাত্রে লাইভ করে। তার মানে এটা নয় মাঝরাত্রে লাইভ করছে মানে তারা কাস্টমার ধরার জন্য বসেছে। বলার আগে তো একটু বুঝে শুনে বলা দরকার। হ্যাঁ, আজকে এই সাবজেক্টের উপরে অনেকে প্রশ্ন চিহ্ন তুলেছে, অনেক ভিউয়ার্সদের মনেও এই প্রশ্ন এসছে, কেন ভাই একটা বিবাহিত স্বামী স্ত্রীর ঘরে তার মানে বোন এসে ঘুমাবে আর সেই কারণের জন্য বৌদিকে আলাদা করে ঘুমাতে হবে? তাহলে বৌদি আর আজকে যদি ধরুন খাটে জায়গা হচ্ছে না, তিনজনের জায়গা নেই, সেখানে চীনা সুন্দরী নিচে ঘুমাতে পারতো। হ্যাঁ, অনায়াসে ঘুমাতে পারতো, কারণ এতদিন তো ফ্ল্যাটে নিচেই ঘুমাচ্ছিল, ফ্ল্যাটে তো নিচেই ঘুমাচ্ছিল, মার মেয়ে তো এতদিন ফ্ল্যাটে নিচেই ঘুমাচ্ছিল, তাহলে দাদার বাড়িতেও নিচে ঘুমাতে পারতো। বা আজকে ওর নাম কি বলে, বৌদি যদি নিচে ঘুমাতে না পারে তাহলে অবশ্যই চীনা সুন্দরী নিচে ঘুমাতে পারতো, আর বৌদি বাচ্চাটা নিয়ে খাটে শুতে পারতো, দাদা পাশের ঘরে শুতে পারতো। হ্যাঁ, তাহলে তো এত প্রশ্ন উঠতো না। আর যেখানে শুয়েছেও না, আমি ধরলাম ঠিক আছে কোনো সমস্যার জন্য দাদা মানে নিচে ঘুমিয়েছে, চীনা সুন্দরীর ঘরে ঘুমিয়েছে, ও বাচ্চাটাকে নিয়ে খাটের ওপরে শুয়েছে, তাও মেনে নিলাম। সেটা দেখানোর কোনো দরকার ছিল না, ওখানে দাদা ঘুমাচ্ছে দেখানোর দরকার ছিল না। তাহলে ওটা কেন দেখিয়েছে? কেন দেখিয়েছে? তার মানে ও সমালোচনা চাইছে। ও ভালো করে জানে এটা যখনই দেখাবো এটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে। তারপরে যদি কেউ যেচে পড়ে সমালোচনা ছড়ে বা সমালোচিত হতে চায়, সেখানে যারা সমালোচনা করছে তাদের চরিত্রের ওপরে আঙুল তোলা হবে যে তারা এই ধরনের নিকৃষ্ট কথা কি করে বলল, কি করে বলল। আজকে যে নিজের সংসারে তার শাশুড়ি মা গরমকালে স্বামীর সঙ্গে ঘুমিয়েছিল বলে, তার স্বামীর সঙ্গে ঘুমিয়েছিল বলে সে একটা পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেল, তা সে আজকে তার দাদা বৌদির ঘরে এসে সেখানে শুয়েছে, দাদা তার সঙ্গে শুচ্ছে নিচে আর বৌদি আলাদা ঘরে শুচ্ছে, সেখানে যদি কেউ প্রশ্নচিহ্ন তোলে তারা নোংরা।
তারা নোংরা? তারা কি বলেছে যে বৌদির সঙ্গে মানে ভাইয়ের দাদার সঙ্গে বোনের অবৈধ রিলেশন বলেছে কোথাও? এই ধরনের কথা বলেছে না, এই ধরনের ইঙ্গিত করেছে। দীর্ঘদিন স্বামী স্ত্রী যদি কারো কারণে আলাদা থাকতে বাধ্য হয় তখন একটা মনোমালিন্যের জায়গা তৈরি হয়। আজকে আপনারা বলুন না, ওর যে লাইফস্টাইল, ও যে বৌদির বাড়িতে গিয়ে উঠেছে, প্রত্যেকটা মানুষ বলেছে তুমি এখানে থেকো না, তুমি এখানে বৌদিদের বাড়ির কাছে কোনো একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিয়ে থাকো, তুমি দাদা বৌদির সংসারে থেকো না। কেন বলেছে? ওর লাইফস্টাইল, ওর লাইফস্টাইলের জন্য বলেছে। ওর যেই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল, সেটা কোনো মানে সংসার জীবনে সেই লাইফস্টাইল চলে না। রাত্রি 2টোর সময় কি হয়েছে? মুড সুইং হয়েছে। কিসের জন্য? না পিরিয়ড হয়েছে, তাই মুড সুইং হয়েছে। দেখেছেন আপনাদের ঘরে কাউকে রাত্রি 2টোর সময় মুড সুইং হয়েছে, পিরিয়ড হয়েছে? জীবনে তো কোনোদিনও রিয়ালাইজই করলাম না। কাজ করতে করতে আর দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই দিন শেষ হয়ে যায়। সেই সময়কার কষ্টটাও মানে উপলব্ধি যে মানে কষ্ট হচ্ছে, বিছনায় শুয়ে আছি, যেতে পারছি না, উঠতে পারছি না, তারপরেও ছুটে ছেলের কোচিংয়ে ছুটতে হয়েছে। সেখানে মুড সুইং হচ্ছে তার। রাত্রি 2টোর সময় সে কেক, চকলেট, কোল্ড মানে ওর নাম কি বলে, আইসক্রিম নিয়ে এসে হাজির হয়ে খাচ্ছে। এটা আপনার বাড়িতে করলে আপনি মেনে নেবেন? আজকে তারা একটা ডিসিপ্লিন লাইফ লিড করে। ওর দাদা বৌদির লাইফটা একটা ডিসিপ্লিন লাইফ। সেখানে দাদা বৌদি আজকে বৌদি সকালবেলা উঠে রান্না করছে, অফিস থেকে এসে বৌদি মানে রান্না করছে, সকালবেলায় বৌদি রান্না বান্না করে রেখে যাচ্ছে। ননদিনী কি করছে? রাত্রি 1:30-2টো পর্যন্ত টিভি দেখছে, সকালবেলায় 12টার সময় ঘুম থেকে উঠছে, চা বা কফি বানাচ্ছে, তারপরে বৌদি যে টিফিন খাওয়ার করে দিয়ে গেছে সেগুলো বসে বসে খাচ্ছে। এই লাইফস্টাইলটা যদি আপনার বাড়িতে এসে কেউ করা শুরু করে, আপনি মেনে নেবেন? 1 দিন মেনে নেবেন, 2 দিন মেনে নেবেন, 3 দিন মেনে নেবেন, 4 দিনের দিন কিন্তু অশান্তি বাঁধবে। সেটাই বলা হয়েছে। এখানে বোন আর দাদা আর বোনের সম্পর্ককে অবৈধ বলা হয়নি, যেটাকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। আজকে বাচ্চাটা ওর সঙ্গে ঘুমাচ্ছে, সেখানে ও কি করছে? লাইট জ্বালিয়ে। দাদা অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাচ্ছে, দাদা নাক ডাকছে, সেখানে লাইট জ্বালিয়ে একটা এত বড় মেয়ে, যথেষ্ট বড় হয়েছে, এখনো আপনারা ননখুকি বলতে পারবেন না যে ননখুকি বলে চালিয়ে দেবেন। সে কি করছে? লাইট জ্বালিয়ে টিভি দেখছে। ব্লগিং তখনও এন্ড করেনি, ব্লগিংয়ে ফিসফিস করে কথা বলছে, এখন এডিট করতে বসবে। সেখানে রাত্রিবেলায় মেয়েটি মানে বাচ্চাটা ঘুমাচ্ছে, দাদা নিচে ঘুমাচ্ছে, সে টিভি চালিয়ে ফিসফিস করে কথা বলছে। সকালবেলায় যেই দাদা বৌদিকে উঠতে হবে, তাদেরকে অফিসে বেরোতে হবে, সেইখানে দাঁড়িয়ে এই রকম ইনডিসিপ্লিন যদি কেউ কাজকর্ম করে, আপনি মানবেন? বা যারা বলছে তারা মানবে না। কন্টেন্টের খাতিরে অন্যায়কে ন্যায় বলে চালানো যাবে না। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভুল সেটা ভুল, যেটা চলে না সেটা চলে না, সেটাকে বলতে হবে। প্রত্যেকটা পরিবারে একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। প্রত্যেকটা পরিবারে আমাদের সমাজে কিছু দৃষ্টিকটু ব্যাপার আছে, কিছু ভালো আছে, কিছু মন্দ আছে, সেগুলো আমরা মেনে চলি, কারণ আমরা সমাজবদ্ধ জীব। তাহলে প্রত্যেকটা ঘরেই বা ছেলে মেয়েরা বড় হয়ে গেলেও ছেলের বউকে আলাদা ঘরে পাঠিয়ে মা ছেলেকে নিয়ে ঘুমাতে পারতো। সেটা হয় কি? না মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ের জামাইকে আলাদা বাড়িতে পাঠিয়ে দিয়ে বাবা মেয়েকে নিয়ে শোয়? হয় কি? হয় না তো, হয় না। অবাক লাগে আমার, একটা স্বাভাবিক নর্মাল ব্যাপারকে টেনে চুইংগামের মতন সেটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার জন্য কি করা হচ্ছে? রুনাদিকে নোংরা থেকে নোংরা ভাবে অ্যাটাক করা হচ্ছে, নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে, যেটার কোনো যুক্তিযুক্ততা নেই। দেখুন, কন্টেন্ট কে কি করবে সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। প্রত্যেকটা সমালোচক তার নিজের চিন্তা ভাবনায় কন্টেন্ট করবে, সেখানে কিছু বলার নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, একটা
সঠিক জিনিসকে, ন্যায়সঙ্গত কথাকে পুরো দমে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখানো হচ্ছে যে রুনাদির মানসিকতা কত নীচ। রুনাদি এই জিনিসটাকে ভাই বোনের সম্পর্ক মানে সম্পর্কের ওপরে প্রশ্নচিহ্ন তুলেছে। কত বড় নোংরা মানসিকতার মানুষ, যেটাতে আমার আপত্তি যেই জিনিসটা করা হয়নি সেই জিনিসটাকে হাইলাইট করে দেখানো হচ্ছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সবাই জানি সম্পর্কের লেহাজ কতটুকু রাখতে হয়, কোন জায়গায় প্রত্যেকটা সম্পর্কের দায়রা মেনটেন করতে হয়। সমালোচনা করতে এসছি বলে বিবেকবোধ নীতিবোধ সব কিছুকে জলাঞ্জলি দিয়ে এখানে কাজ করতে বসিনি। অবশ্যই ন্যায় নীতিবোধগুলো মনের মধ্যে রেখেই তারপরে কাজ করতে বসি, সমালোচনা করতে বসি। এটুকুই বললাম, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।